পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার অপারে চইলা গেছেন। এইদিকে ফেরাউনের সৈন্যবাহিনী নীল নদের মাঝ বরাবর চইলা আসছেন। এই ফেরাউনের গুড়ি যখন দেখছে ফেরাউন আর লাগাম ধইরা রাখতে পারে নাই, এবার ঘোড়া দৌড় দিছে, ফেরাউনও মাঝ বরাবর গেছে। আল্লাহ তখন রাস্তা ভাইয়া এমন ভাবে চাপ দিছে পানির, সবগুলো মরে জাহান্নামে চইলা গেছে। আর ফেরাউনের নীল নদের মধ্যে সুবায়া সুবায়া আল্লাহ জাহান্নামী বানায়া দিছে। এখনো মিশরে ফেরাউনের লাশটা রাখা। আল্লাহ তার প্রতি এমন নারাজ হয়েছে, তার লাশটা পোকা মাকড় পর্যন্ত খায় না, এমন নারাজ আল্লাহ তার প্রতি হয়েছে। সে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমার থেকে বড় রব আর কেউ নাই। আল্লাহ এমন নারাজ হয়েছে, তার লাশ মাটিতেও গছে না, পোকা মাকড়ও খায় না। কিয়ামত পর্যন্ত আল্লাহ এভাবে রাখবেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ দেখাইছে আমি আল্লাহর উপরে যারা বাহাদুরি করবে তাদের বিচার এরকমই হবে। কথা ঠিক কিনা বলেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই, এই যে সূর্যের আলো নীল নদের নিচে গেছিল, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের লাঠির বাড়িতে 12টা রাস্তা হইছিল, পানি সইরা গেছিল। এই যে সূর্যের আলো পৃথিবীর জমিন ভেদ করে নীল নদের নিচে এই সূর্যের আলো পড়ছিল। এই সূর্যের আলো কিয়ামত পর্যন্ত আর ওই জায়গার মধ্যে পানি ভেদ করে নিচে যাবে না। এটা হইল তোমার 1 নাম্বার প্রশ্নের উত্তর। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন والذاكرين والحمد لله رب العالمين। আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيدك अमानत सीनों में है हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला সকলেই পড়ি बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा बेलाल बोले एक अल्लाह उमैया बोले बड़ो ज़ला बेलाल बोले एक अल्लाह
বলে বড় জ্বালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জ্বালা বলেন আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে কত জ্বালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तकबीर में कलिमा में नमाजों में अदा में तकबीर में कलिमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाती है आदम के मुझे खल्द तरी में फरमाती है आदम के मुझे खल्द तरी में लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद लेखा हुआ तो बाप मिला नाम मोहम्मद ऐ बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात ऐ बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? সকলেই বলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই মাহফিলটা শুরু হয়েছে মূলত আমাদের যে মামারা আছেন ওনাদের উদ্যোগে, যারা কবরে চলে গেছেন আমাদের আত্মীয় স্বজন মুরব্বি, তাদের উদ্দেশ্যেই এই মাহফিলটা কয়েক বছর ধরে হচ্ছে। তো এই মাহফিলটা শুরু হয়েছিল আমাকে দিয়েই। তো আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা কোরআনের খাদেম হিসেবে আজকে সারা বাংলাদেশে ঘুরাইতেছে। তো আমি একটু দুঃখিত, আসলে আমার টাইম ছিল 10টায়। আমি মামাকে বলছিলাম, হয়তো মামা বুঝে নাই, টাইমটা বলি নাই, কিন্তু আরেকটা প্রোগ্রাম আছে আমার মহেশপুর, ওই জায়গায় গত বছরও প্রোগ্রাম ছিল, কিন্তু ওই দিন আমার প্রোগ্রাম ছিল 3টা, গরিপুর শ্যামগঞ্জ, এরপরে ওই দুইটা করে আসতে আসতে রাত্রে 1টা বাজে গেছে। এরপরও মানুষ বসা ছিল, তো আলোচনা অল্প করছি, এরপরে সাথে সাথে ওই সময়ই ডেট রাখছে। তো আজকে 10টায় টাইম দিছে, বলছে হুজুর 10টায় যদি মিস করেন তাহলে মানুষ আপনার জন্য অপেক্ষা করবে। তো এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাই, আমি অল্প আলোচনা করব। আল্লাহ তাআলা সকলকে ধৈর্য ধরে আলোচনা শোনার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। আসলে আপনাদের দোয়া, মুরব্বীদের দোয়া, মা বাবার দোয়া, এত পরিমাণ প্রোগ্রাম এই বছর, প্রতিদিন 2টা-3টা করে প্রোগ্রাম। কালকে প্রোগ্রাম পুবাইল, দ্বিতীয় প্রোগ্রাম নেত্রকোনা সদর, এরপরের দিন কিশোরগঞ্জ, এরপরের দিন টাঙ্গাইল, এরপরের দিন আবার ফরিদপুর, এরপরের দিন শেরপুর, এরপরের দিন সাতক্ষীরা, এরপরের দিন হচ্ছে আপনার ঢাকা হাজারীবাগে। এইভাবে প্রতিদিনই প্রোগ্রাম চলছে।
আসলে আল্লাহ তাআলা যে সুস্থ রাখতেছেন এটাই আল্লাহর অনেক বড় মেহেরবানি। এই জন্য সকলেই কষ্ট নেবেন না, আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ সবল থেকে সারা পৃথিবীর মধ্যে কোরআনের খাদেম হিসেবে কাজ করতে পারি। সকলে বলেন আমিন। আচ্ছা, আমরা যে মাহফিলে আসলাম একটু জবাব দিবেন, আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তোআতে তৌফিক তোআত হামজতু ই আমানত ওয়া ইজাবত হামজতু। তোআতে তৌফিক তোআত হামজতু ই আমানত ওয়া ইজাবত হামজতু। तौफीक से होती है ये नेमतों की खजीना, तौफीक से होती है ये नेमतों की खजीना। हर मर्दों की ताबों तो किया और है निशाना, हर मर्दों की ताबों तो किया और है निशाना। ऐ बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তা ঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আরে ভাই, আমাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় আসলাম যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম, এই কোরআনে কারীমের আলোচনা হইতেছে। কথা ঠিক কিনা বলেন? এমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, যেই নবীর উম্মত হওয়ার কারণে আজকে আমাদের দামও আল্লাহ বাড়ায়া দিয়েছেন। কথা ঠিক কিনা? যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড আইসা নবীরে ছায়া দেয়, নবী যখন রাস্তা দিয়ে হাঁটে গাছগাছালি নয়া নবীর সালাম জানায়। একদিন নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, শরীরটা বড় ক্লান্ত, নবী ডাক দিয়ে কয়, আরে খাদেম, আমার একটু ঘুমাইতে মন চায়, আমার একটু আরাম করতে মন চায়। খাদেম ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনি এখানে একটু আরাম করেন, আমি আপনাকে পাহারা দিব, আপনি আরামে ঘুমান। নবী আবার রাস্তার পাশে বিছানা কইরা রাস্তার পাশে নবী ঘুমায়া গেল। এবার নবী যখন ঘুমায়, রাস্তার পাশে ছিল একটা গাছ, ওই গাছ আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, নবীরে দেখার জন্য মনটা বড় পাগল হয়ে আছে। কেমন মায়ের নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, যেই নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, জংলার হরিণ পাগল। এবার গাছ ডাক দিয়া কয়, আল্লাহ, নবীরে দেখার জন্য মনটা বড় পাগল, নবীরে আমি একটু কাছাকাছি দেখতে মন চায়। আল্লাহ এবার কুদরত দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন, ও গাছ যা নবীরে কাছাকাছি দেখায়। আল্লাহর কি কুদরত! এবার গাছ মাটি থেকে উপরে ওঠা শুরু হয়। আল্লাহর কুদরতে গাছ মাটি থেকে উপরে উঠে উড়ে উড়ে নবীর কাছে চলে যায়। গাছ এবার নবীর কাছে গিয়া আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, কেমন মায়ার নবী আমার, এমন মায়াবী চেহারা নবীজি, নবীরে
শুধু দেখতেই মন চায়। নবীর এমন মায়াবী চেহারা, নবীর যে খাদেম দাঁড়ায় আছে চিন্তা করে ব্যাপার কি, নবীর কাছে কেন গাছ উড়ে উড়ে চলে আসলো। এবার খাদেম তাকাইয়া দেখে গাছের প্রত্যেকটা পাতা থেকে পানি বাহির হয়। গাছ আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, নবীরে দেখতে বড় মন চাইছিল, আজকে নবীরে দেখা আমার মনটা ভইরা গেল। সুবহানাল্লাহ। কেমন মায়ের নবী আমার, নবীর জন্য বিষাক্ত সাপ পাগল। নবী যখন মদিনায় হিজরত করতে যায়, আবু বক্করকে ডাক দিয়া কয়, ও আবু বক্কর, আমার শরীরটা বড় ক্লান্ত, হেরার গুহার ভিতরে তাড়াতাড়ি ঢোকো। আবু বক্কর ডাক দিয়া কয়, পয়গম্বর, পিছনে শত্রুদল আছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আবু বক্কর, টেনশন নাই, আমাদের সাথে সাহায্যকারী আছেন আল্লাহ। আবু বক্কর নবীরে নিয়া হেরার গুহার ভিতরে ঢুকে গেল। হেরার গুহার ভিতরে ঢুকতে দেরি হয়, জালালি কবুতর আইসা বাসা বানাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। মাকড়সা আইসা জাল বোনায়া দেয়। এবার আবু জাহেল, উতবা, শাইবা তারা পিছনে দেওয়া করে গুহা পর্যন্ত যখন চলে আসে, আইসা দেখে গুহার মধ্যে তো কেউ নাই, কারণ এই গুহার মধ্যে যদি কেউ থাকতো তাহলে জালালি কবুতরের বাসা থাকতো না, মাকড়সার জাল বোনানি থাকতো না। আবু বক্করকে নবী ডাক দিয়া কয়, ও আবু বক্কর, আমি একটু আরাম করি। আবু বক্কর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার উরটটা আপনার জন্য মালিশ বানায় দিলাম, আপনি আরামে ঘুমান। অথচ একটু চিন্তা করে দেখেন, আবু বক্কর ক্লান্ত নবীর সাথে সফরে আছে। আবু বক্কর নবীর জন্য কেমন পাগল। আবু বক্কর কয়, পয়গম্বর, আপনার কোনো টেনশন নাই, আপনি ঘুমান, আমার উরাটটা আপনার জন্য বালিশ বানাইলাম। সুবহানাল্লাহ। নবী যে আবু বক্করের মাথা, আবু বক্করের রানের মধ্যে মাথা দিয়ে ঘুমায়। আবু বক্করের ঘাড়ের মধ্যে ছিল একটা চাদর, ওই চাদরটা হাতে নিয়া দেখে গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায়। এই গর্তের ভিতরে বিষাক্ত সাপ থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে। এই জন্য আবু বক্কর চাদরটা ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা গুহার মুখ বন্ধ করে দেয়। কিতাবের মধ্যে লেখে ওই গুহার মধ্যে 1000 বছর আগে থেকে একটা বিষাক্ত সাপ ছিল। সুবহানাল্লাহ। সিরাত ইবনে হিশাম কিতাবের মধ্যে লেখে ওই সাপ নবীর দেখার জন্য অপেক্ষমান। নবী কখন আসবে? নবী যখন হিজরতে যাবে, এই গুহার ভিতরে বিশ্রাম নিবে, আর নবীর নুরানি চেহারা আমি সাপ তাকায়া তাকায়া দেখব। এবার সাপ নবীর শরীরের ঘ্রাণ পেয়ে গেছে। সাপ এবার আনন্দে আত্মহারা, উপরের দিকে উঠা শুরু হয়েছে। এবার উপরের দিকে উঠতেছে রে ভাই, উপরের দিকে যখন উঠতেছে, এবার মুখ বরাবর যখন আসছে, দেখে কে জানি মুখটা বন্ধ করে রাখছে। আবার আরেকটা গর্ত দিয়া যায়, দেখে কে জানি মুখটা বন্ধ করে রাখছে। আবার আরেকটা গর্ত দিয়া যায়, দেখে কে যেন মুখটা বন্ধ করে রাখছে। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আজকে কি আমার নবীরে দেখা হবে না? সুবহানাল্লাহ। নবীরে দেখার জন্য অনেক দিন ধরে এখানে অপেক্ষমান। ও আল্লাহ, নবীরে আমি কিভাবে দেখব? এই কথা বলে আর সাপ চোখের পানি পালায় কান্দে। এবার আরেকটা গর্ত দিয়া ট্রাই করে এবার উপরের দিকে উঠতেছি, উপরের দিকে উঠতেছে। এবার গর্তের মুখ বরাবর যখন আসছে, আইসা দেখে একটা মানুষের পাও দেখা যায়। সাপের বুঝতে বাকি নাই, এটা তো আর কারো পাও না, এটা নবীর হিজরতের সাথে আবু বকরের পাও। এবার সাপ বারবার মাথা দিয়া বুঝায়, ও আবু বকর ভাই, নবীরে দেখার জন্য মনটা বড় পাগল, তুমি তাড়াতাড়ি একটু পাউটা সরাও না, আমি আমার মায়ের নবীর চেহারাটা একটু দেখব। আবু বকর পা সরায় না, কারণ নবীজি ঘুমায়। সাপ যদি উপরে উঠে আর নবীর যদি ঘুমে
ঘুমের ডিস্টার্ব হয়, তাহলে নবী যদি কষ্ট পেয়ে যায়, আবু বকর পা সরায় না, সাপও মাথা দিয়া বারবার ঠেলায়। সাপ রাগান্বিত হইয়া এবার চিন্তা করে, আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়া হইলেও আমার নবীর মায়াবী চেহারা আমি দেখব। কেমন পাগল! এবার সাপ আবু বকরের পায়ের মধ্যে কামড় বসায় দিয়েছে। আবু বকরের এরপরও পাটা সরায় না। আবু বকরের শরীরের মধ্যে বিষ বেদনা শুরু হয়ে গেছে। আবু বকর সুন্দর মানুষ ছিলেন, আবু বকরের চেহারা ছিল লাল বর্ণের, বিষের যন্ত্রণার কারণে চেহারা নীল বর্ণের হয়ে গেছে। এরপরও আবু বকর পা সরায় না। এবার আবু বকরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়। আবু বকরের অজান্তেই নবীর চেহারা মুবারকে এক ফোঁটা চোখের পানি পড়ে যায়। নবীজির ঘুম ভেঙে যায়, চোখ খুলে দেখি আবু বকরের চেহারা বিদীর্ণ হয়ে গেছে, নীল বর্ণের হয়ে গেছে। ডাক দিয়া কয়, আবু বকর তোমার কি হয়েছে? তোমার চেহারা কেন এমন হয়েছে? ডাক দিয়া কয়, পয়গম্বর এই গর্তের ভিতরে একটা বিষাক্ত সাপ ছিল গো পয়গম্বর। সাপটা ওঠার জন্য অনেক গর্ত দিয়ে আসছি, কিন্তু আমি গর্তের মুখ বন্ধ করে দিয়েছি। আপনার যদি ঘুমের ডিস্টার্ব হয়, এরপর একটা গর্ত বাকি ছিল, ওই গর্তের মধ্যে আমি আমার পাউটা দিয়ে রাখছি। ওগো পয়গম্বর ওই গর্তের মুখ দিয়াও সাপ বাহির হইতে চেয়েছিল, কিন্তু আমি আবু বকর দেই নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর সাপ আমার পায়ের মধ্যে কামড় বসে দিয়েছে। ও নবী আমি সহ্য করতে পারতেছি না গো পয়গম্বর, এরপরও আমি পা সরাই না, আপনার ঘুম ভাঙবে। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কয়, আবু বকর তুমি আমারে এত ভালোবাসো, এত ভালো তুমি আমারে বাসো, তাড়াতাড়ি পাটা তুমি সরাও। আবু বকর পা সরাইলেন। এবার সাপ বাহির হইয়া নবীরে ডাক দিয়া কয়, পয়গম্বর আমারে আপনি মাফ করিয়া দেন, আমার ভুল হয়ে গেছে। আপনারে দেখার জন্য একদিন দুই দিন না গো পয়গম্বর, 1000 বছর আগে থেকে এই গুহার মধ্যে আমি অবস্থান করতেছি। যখন আপনি আসছেন আবু বকর প্রত্যেকটা গর্তের মুখ বন্ধ করে দিয়েছে। আপনারে কিভাবে আমি দেখব গো পয়গম্বর? আপনারে দেখার জন্য মনটা বড় পাগল। ও পয়গম্বর আপনি আমারে মাফ করিয়ে দেন। এবার নবী বিসমিল্লাহ পড়ে আবু বকরের যেই জায়গার মধ্যে কামড় দিয়েছে রে ভাই, ওই জায়গায় সূরা ফাতিহা পড়ে লালা মুবারক লাগাইতে দেরি হয়। আবু বকরের বিষের বেদনা ভালো হইতে দেরি হয় না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বরে সদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। हैया नबी रस्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। মারহাবা কোন আরো জোরে বলেন মারহাবা। তাহলে চিন্তা করে দেখেন কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, কথা ঠিক কিনা বলেন? সেই নবীর উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করছে। কয় পারা? 30 পারা কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114 খানা সূরা দিয়েছেন। আমি আপনাদের সামনে মাত্র একটা ছোট্ট সূরা, সকলে আপনারা এই সূরাটার সাথে পরিচিত, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর।
এটা তেলাওয়াত করেছি। এটা এমন একটা সূরা, একজন মুফাসসিরদের সর্দার রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই সূরাটা শুধু যদি নাজিল হইতো, পুরা কোরআন যদি নাজিল নাও হইতো, এই সূরাটার উপরে যদি কেউ আমল করত তাহলেই সে জান্নাতি হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন সূরাটা কত গুরুত্বপূর্ণ। রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি যেমন তেমন সাহাবী না। রঈসুল মুফাসসিরিন নামটা কিভাবে তার নামকরণ করানো হয়েছিল, তার বয়স মাত্র যখন 12 বছর তখন সে এই উপাধি পাইছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে, এক ইহুদি আইসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কয়, এই আমিরুল মুমিনিন হযরত ওমর, তোমারে আমি 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? 3টা। এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে করেন আপনার প্রশ্ন। নাম্বার 1, 1 নাম্বার প্রশ্ন, যে এমন পৃথিবীর মধ্যে একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে সূর্যের আলো মাত্র একবার পড়ছে, আর দ্বিতীয়বার কখনো কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে সূর্যের আলো পড়বে না। কোন সময় সূর্যের আলো পড়ছিল, ওই জায়গাটা কোনটা, এইটা উত্তর দিবা। মন গড়া উত্তর দিলে হবে না, কোরআন থেকে উত্তর দিতে হবে। আল্লাহু আকবার। বলে তোমার দ্বিতীয় প্রশ্ন করো। বলে দ্বিতীয় প্রশ্ন, একই মায়ের পেটে 2 ভাই জন্ম নিয়েছে, যমজ, মার পেট থেকে একসাথেই ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু 2 ভাইয়ের মধ্যে ব্যবধান বয়সের 100 বছর। কয় বছর? মার পেট থেকে 2 ভাই যমজ বাহির হইছে, একসাথে প্রসব হইছে, 2 ভাইয়ের বয়সের ব্যবধান কি কোনো সময় 100 বছর হয়? এটা কোনটা? এটা কোরআনের আলোকে তোমাকে উত্তর দিতে হবে। নাম্বার 3 নাম্বার প্রশ্ন হলো, কোন কবর, যেই কবর মুর্দারে নিয়ে দৌড়াদৌড়ি করছে 1 দিন 2 দিন না, 40 দিন, এরপরে কবর আর মুর্দারে রাখতে পারে নাই, কবর নিজেই মুর্দারে বাহির করে দিতে রাজি হয়েছে। আল্লাহু আকবার। এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দেন তাইলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার প্রশ্ন তো আমি শুনলাম, পাশেই রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স মাত্র 12 বছর। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? 12 বছর বয়স। তিনি ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন একটা কথা আমি বলবো। বলে কি কথা? বলে ইহুদি যে প্রশ্ন করছে আপনার উত্তর দেওয়ার দরকার নাই, এটা আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস দিয়ে দিব। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, তুমি দিবা? বলে হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় আমি দিব। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে বাপের বেটা, মুসলমান তো এমনই হওয়া উচিত, ঠিক আছে তুমি উত্তর দাও। তখন রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিতেছেন, ও ইহুদি ভাই, ফেরাউন এবং মুসার কথা কিতাবে আছে না নাই? কোরআন শরীফে আছে না নাই? মিশরের জমিনে ফেরাউন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সহ ওনাদেরকে আটকায় রাখছে সৈন্যবাহিনী দিয়া, তাদেরকে পাকড়াও করছে। আর ফেরাউন আদেশ করছে তারা যেন কোনোভাবে আমাদের এলাকা পার হইয়া যাইতে না পারে। সকাল হলেই আমরা তাদেরকে পাকড়াও করব। তারা কিছু মোরগ রাখছে, যে এই মোরগগুলা ডাকলে আমাদের ঘুম ভেঙ্গে যাবে, আমরা উঠে যাব আর তাদেরকে পাকড়াও করব। কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেকশন কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে। মুসা কালিমুল্লাহ, যাকে কালিমুল্লাহ উপাধি দেওয়া হয়েছে, আল্লাহর সাথে এত কথা বলতেন। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা এখন গভীর রাত, তোমার উম্মত নিয়া তাড়াতাড়ি রওনা হও। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত নিয়া এবার নীল নদের দিকে যাইতেছেন। নীল নদের দিকে যাইতেছেন আর এইদিকে ফেরাউনের যত সৈন্যবাহিনী ছিল মোরগ রাখছিল, যে মোরগ ডাকবে তারা ঘুম থেকে উঠবে। আল্লাহ তাদের চোখের মধ্যে কানের মধ্যে এমন ভাবে ঘুম ঢেলে দিয়েছে রে ভাই, তারা উঠবে তো দূরের কথা, সজাগও পাই নাই।
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম এবার তার বাহিনী নিয়া নীল নদের দিকে যখন যাইতেছি, নীল নদের কাছাকাছি যখন চইলা গেছি, এবার ফেরাউনের বাহিনী টের পেয়েছি মুসা আলাইহিস সালাতু সালাম রে তো দেখতেছি না, তারা কোথায় গেল। এবার মরুভূমি বালি আর বালি, পায়ের চাপ দেখা আন্দাজ করতে পারছে তারা নীল নদের দিকে গেছে। ফেরাউনরে জানানো হয়েছে, ও ফেরাউন, মুসা তো তার উম্মত নিয়ে চইলা গেছে। ফেরাউন কয় তাড়াতাড়ি চলো, তাদেরকে ধরতে হবে, সামনেই নীল নদ, তারা নীল নদ তো পার হইতে পারবে না, আর পিছনে থাকবো আমরা। তখন তাদেরকে অস্ত্র দিয়া আমরা আটকায় ফেলবো, মেরে ফেলবো। কিন্তু আল্লাহর সাথে যাদের বন্ধুত্ব হয় তাদের সাহায্যকারী কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম নীল নদের কাছে গিয়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ সামনে তো নদী, এখন কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা তোমার হাতে যে লাঠি আছে, বিসমিল্লাহ বলে একটা বাড়ি দাও। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে একটা বাড়ি দিলেন। একটা বাড়ি দিতে দেরি হয়, তাফসীরের কিতাবের মধ্যে লেখছে সাথে সাথে আল্লাহর কুদরতে 12টা রাস্তা হয়ে যায়। 12টা রাস্তা হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ ডাক দিয়ে কয়, এবার তোমার 12টা গোত্র 12টা রাস্তা দিয়ে পাঠায়া দাও। 12টা রাস্তা দিয়ে পাঠায়া দিল। এই দিকে ফেরাউনের বাহিনী পিছন দিকে আসতে আসতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামের বাহিনী নীল নদের মাঝখানে চলে গেছি। ফেরাউন আবার যখন দেখলো নীল নদের মধ্যে রাস্তা, ফেরাউনের বাহিনীর আশ্চর্য হয়ে গেল। এবার ফেরাউন কৌশল করল, ও আমার বাহিনী শুনো, এই রাস্তা আমি ফেরাউনে কইরা দিছি। নাউজুবিল্লাহ। এমন বাটপার আছে না নাই? দেখবেন আমাদের সমাজেও কিছু বাটপার আছে যারা নিজেরা কোনো কিছু করে না, যদি সিস্টেমে মিল্লা যায় পরে কয় আমি করছি। কথা ঠিক কিনা বলেন? কয় আমি করছি, তোরা তাড়াতাড়ি যা। ফেরাউনের বাহিনী যারা ছিল তারা যাইতে চায় না ভয়ে। কিরে, সাগরের মাঝখান দিয়া, নীল নদের মাঝখান দিয়া রাস্তা কিভাবে হইল? কিন্তু ফেরাউন জানতেছে এটা তো আল্লাহ করছে। সুবহানাল্লাহ। কারণ সে এটা জানে, কিন্তু বিশ্বাস করে। আরো জোরে বলেন, বিশ্বাস করে। আমরাও এখানে যারা আছি, নামাজ না পড়লে গুনাহ হবে জানি কি জানি না, মিথ্যা কথা বললে গুনাহ হবে জানি কি জানি না, সুদ খাইলে গুনাহ হবে জানি কি জানি না, ঘুষ খাইলে গুনাহ হবে জানি কি জানি না, কিন্তু মানি, সঠিকভাবে মানি না। কিন্তু যদি মানি, আল্লাহ ওয়াদা করছেন আমার বান্দাগুলি যদি আমি আল্লাহর হুকুমগুলা মানে, নিষেধগুলা মেনে চলে, তাহলে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। ফেরাউন বুঝে লাইছে, কিন্তু ফেরাউন কয় এই রাস্তা আমি বানাইছি। এবার তার যত সৈন্যবাহিনী আছে সবাই গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামের বাহিনী এই নীল নদের মাঝ বরাবর যখন গেছে, তখন ফেরাউনের বাহিনীরা এই একদম রাস্তার কাছাকাছি চলে গেছে। রাস্তার শুরুতে যখন গেছে, এবার ফেরাউন তো সামনে আগায় না। ফেরাউনের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসছিল, আর ফেরাউন আল্লাহর কাছে একটা জিনিস চাইছিল, ওইটা বলার এখন সময় নেই। তখন আল্লাহ কইছিল তোমারে দিতে পারি, তবে শর্ত আছে। কি শর্ত? যে তুমি বলো কোন গোলাম যদি মালিকের কথা না শুনে অবাধ্যতা করে, তাহলে তার মৃত্যুটা কিভাবে হবে? তখন ফেরাউন বলছিল আল্লাহ তার মৃত্যুটা হবে এরকম, নীল নদের মধ্যে সুবায়া সুবায়া। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের ওইটা মনে হয়ে গেছে, আমি যদি সামনে যাই, যদি ওইটা কার্যকর হয়ে যায়। কিন্তু আল্লাহর কি কুদরত! আল্লাহ কয় বাবুরে আজকে কাছাকাছি পাইছি। একজন ফেরেশতারে ডাক দেয়া কয় যা, ফেরাউন যে ঘোড়ার উপরে বসা, তুই ঘুড়ি সাজ্জা ফেরাউনের ঘোড়ারে ডাক দিবে, আর ঘুড়ি দেখলে ঘোড়া এমনি দৌড় দিবে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার অপারে চইলা গেছেন। এইদিকে ফেরাউনের সৈন্যবাহিনী নীল নদের মাঝ বরাবর চইলা আসছেন।
এই ফেরাউনের গুড়ি যখন দেখছে ফেরাউন আর লাগাম ধইরা রাখতে পারে নাই, এবার ঘোড়া দৌড় দিছে, ফেরাউনও মাঝ বরাবর গেছে। আল্লাহ তখন রাস্তা ভাইয়া এমন ভাবে চাপ দিছে পানির, সবগুলো মরে জাহান্নামে চলে গেছে। আর ফেরাউনের নীল নদের মধ্যে সুবায়া সুবায়া আল্লাহ জাহান্নামী বানায়া দিছে। এখনো মিশরে ফেরাউনের লাশটা রাখা, আল্লাহ তার প্রতি এমন নারাজ হয়েছে তার লাশটা পোকা মাকড় পর্যন্ত খায় না, এমন নারাজ আল্লাহ তার প্রতি হয়েছে। সে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমার থেকে বড় রব আর কেউ নাই। আল্লাহ এমন নারাজ হয়েছে তার লাশ মাটিতেও গছে না, পোকা মাকড়ও খায় না, কিয়ামত পর্যন্ত আল্লাহ এভাবে রাখবেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ দেখাইছে আমি আল্লাহর উপরে যারা বাহাদুরি করবে তাদের বিচার এরকমই হবে। কথা ঠিক কিনা বলেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই, এই যে সূর্যের আলো নীল নদের নিচে গেছিল, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির বাড়িতে 12টা রাস্তা হইছিল, পানি সইরা গেছিল। এই যে সূর্যের আলো পৃথিবীর জমিন ভেদ করে নীল নদের নিচে এই সূর্যের আলো পড়ছিল, এই সূর্যের আলো কিয়ামত পর্যন্ত আর ওই জায়গার মধ্যে পানি ভেদ করে নিচে যাবে না। এটা হইল তোমার 1 নাম্বার প্রশ্নের উত্তর। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার প্রশ্ন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, তোমার 2 নাম্বার প্রশ্ন, একই মায়ের পেটের সন্তান জমজ হইছে কিন্তু বয়সের ব্যবধান 100 বছর। কোরআনের মধ্যে এই ঘটনাটা আসছে। পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার ভাই, 2 জন যমজ ভাই। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা এলাকা দিয়ে যাচ্ছেন, ওই এলাকার মধ্যে এমন অবস্থা সব এলাকার বাড়ি ঘর সবকিছু ধ্বংস হয়ে গেছে। পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ এই এলাকাটা এমন ভাবে ধ্বংস হইছে, বেড়াগুলো আগে পড়ছে পরে ছাদ পড়ছে, কেমনে এমনটা হইল? আমার মনের মধ্যে একটু প্রশ্ন জেগে গেল, কিয়ামতের ময়দানে কিভাবে আপনি মানুষকে উঠাবেন আর কিভাবে এই ধ্বংসস্তূপগুলো ভালো করবেন? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মনের কথাগুলোকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুম পাড়ায়া দিলেন। ঘুম পাড়ায়া দিলেন, 1 দিন 2 দিন নয়, 100 বছর 100 দিন পর্যন্ত ঘুমাইলো। 100 দিন পর্যন্ত ঘুমানোর পর পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠলেন। এবার ঘুম থেকে ওঠার পর আল্লাহ ডাক দিয়ে কয়, উযাইর তুমি যে ঘুমাইছো কয়দিন ঘুমাইছো? ডাক দিয়া কয়, আল্লাহ আমার কাছে তো মনে হইতেছে আধা বেলা অথবা 1 বেলা ঘুমাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, উযাইর তোমার যে বাহন ছিল গাধা, এটার দিকে তাকাও। গাছে যে বাঁধছিলা, এবার গাধার দিকে তাকাইয়া দেখে গাধাটা মরে এমন অবস্থা হইছে, হাড্ডি গুড্ডি পচে একবারে মাটির সাথে মিশা গেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আমার যে গাধাটা ছিল ওই গাধা তো একবারে মরে পচে মাটির সাথে মিশে গেছে। এবার আল্লাহ ডাক দিয়া কয়, তোমার সাথে যে একটা ব্যাগ ছিল, এই ব্যাগের মধ্যে খাবার কি ছিল? কোরআনের মধ্যে সরাসরি আল্লাহ বর্ণনা করেছেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আমার ব্যাগের মধ্যে ছিল, আমার ব্যাগের মধ্যে আঙ্গুর ছিল, আঙ্গুর। আল্লাহ ডাক দিয়া কয়, উযাইর এবার তোমার ব্যাগের ভিতরে হাত দাও। ব্যাগের ভিতরে হাত দিতে দেরি হয়, ব্যাগের ভিতর থেকে তাজা আঙ্গুর ফল বেরিয়ে আসলো। আল্লাহ ডাক দিয়া কয়, উযাইর কি বুঝলা? বলে, আল্লাহ তোমার কুদরত, আমি তো এত কিছু বুঝি না। ডাক দিয়া কয়, ও উযাইর তুমি 1 দিন 2 দিন না 100 দিন পর্যন্ত ঘুমাইছো। সুবহানাল্লাহ। কয়দিন ঘুমাইছে? 100 দিন পর্যন্ত ঘুমাইছো। ও উযাইর তোমার যে
সাথী ছিল, তোমার যে বাহন ছিল ওইটা মাটির সাথে মিশে গেছে, কিন্তু আঙ্গুরটা আগে পচার কথা ছিল। এটাই আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহ যেটা চাই সেটাই করি। এবার উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি একটু বোঝার জন্য আপনার কাছে বলছিলাম। ডাক দিয়া কয়, উজাইর তোমার আরেকটা প্রশ্ন মনের ভিতরে ঘুরছিল, তুমি এবার তোমার বাহনের দিকে তাকাও। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটির ভিতরেই তোমাদেরকে ঢোকায়া দিব, আবার এই মাটি থেকেই তোমাদেরকে উঠাবো। ও যাইর তোমার গাধার দিকে তাকাও। এবার গাধার দিকে তাকায়, আল্লাহ বলেন কুন ফায়াকুন, আবার আগের মতো হয়ে যাও। আল্লাহর কি কুদরত! ওই গাধাটার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আইসা জোড়া লাগতেছে। সুবহানাল্লাহ। কোন হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, প্রত্যেকটা পশমের জায়গায় পশম, লেজের জায়গায় লেজ। আল্লাহরে তখন উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ এটাই হইল তোমার কুদরত, আমার বুঝে এসে গেছে। হাসরের ময়দানে তুমি যে মানুষকে কিভাবে হাসরের ময়দানে উঠাইবা গো আল্লাহ, এটা আমার বুঝে এসে গেছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই, এটা হইল তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর। বয়সের ব্যবধান হইল 100 বছর। সুবহান। 3 নাম্বার প্রশ্ন, সময় একেবারে সংক্ষিপ্ত। 3 নাম্বার প্রশ্ন, এমন কি মুর্দা, যেই মুর্দা কবরের ভিতরে 40 দিন পর্যন্ত ছিল, কবর তারে নিয়ে দৌড়াদৌড়ি করছে, তিনি হলেন পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার উম্মত কথা শুনে না, এবার তিনি রাগ কইরা উম্মতরে ফালায়া পলায়া চলে যাইতেছে। সমুদ্র দিয়ে যখন যায়, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একটু পরীক্ষা করার জন্য বিপদে পালায়া দিল। নদীর মধ্যে পানি উত্তাল হয়ে গেল। ওই জাহাজের মধ্যে যেই লোকগুলো ছিল সবাই ডাক দিয়া কয়, এখানে এমন একজন গোলাম আছে, যেই গোলাম মালিকের অবাধ্য হইয়া পালায়া চলে যাইতেছে। ওই গোলামটাকে, যেই গোলাম মালিকের কথা না শুইনা পালায়া চলে যায়। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার হাত তুলছে, আমি বলে আপনারা যদি পানির মধ্যে না পালাই তাহলে পানি শান্ত হবে না। এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পানির মধ্যে যখন ফালায়, একটা মাছ খাইলো, এই মাছটারে আবার আরেকটা মাছ খাইলো। এই মাছের ভিতরে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 ফুট পানির নিচে মাছটা দৌড়াদৌড়ি করে। এবার পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের ভিতরে যখন চোখ খুলে, আমরা যখন চশমার ভিতর থেকে গ্লাস দিয়ে দেখতে পারি, মাছের ভিতর থেকে এরকম গ্লাস দিয়া সমস্ত সমুদ্র দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠালেন, ও জিবরাইল যাও, আমার বন্ধু বিপদে পড়েছে, তুমি তাড়াতাড়ি যাও। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখি সমুদ্রের মধ্যে পাথরে পাথরে ঠাক্কর লাগে, কি যেন আওয়াজ হয়। ডাক দিয়া কয়, ও জিবরিল ভাই, এই যে পাথরে পাথরে আওয়াজ হয়, কি জানি আওয়াজটা আসতেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, এই পাথর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝ এসে গেল, তখন তিনি পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সংক্ষিপ্ত সময় এই দোয়াটা পড়লেন। এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 দিন পার হয়ে গেল। মাছ এসে পাড়ের মধ্যে বমি করলো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে মাছ পেট থেকে বাহির করলো। ইহুদিরা ডাক দিয়া কয়, ওইটাই হইল তোমার 3 নাম্বার প্রশ্ন। 40
40 দিন পর্যন্ত মাসজে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিয়ে দৌড়াদৌড়ি করছি। পৃথিবী থেকে নিচে ছিল, মানুষ থেকে দূরে ছিল, এই জন্যই তারে মুর্দা বলা হয়েছে। আর এমন একটা জায়গায় ছিল যেটা কবরের মতো, এই জন্য এটাকে কবর বলা হয়েছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার বয়স মাত্র 12 বছর, আর তোমার এত জ্ঞান, তোমার ভিতরে এত বুদ্ধি, আমি আজকে থেকে তোমার উপাধি দিলাম, তুমি হলা রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সর্দার। আল্লাহু আকবার। ইহুদি আবার ডাক দিয়া কয়, আমি কোরআন থেকে প্রশ্নের উত্তর পাইছি, আমার এক্ষুনি আপনি কালিমা পড়া মুসলমান বানায়। এই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন, সূরাতুল আসর এটা এমন সূরা, পুরা কোরআনও যদি নাজিল না হইতো, যদি সূরা আসর নাজিল হইতো, তাহলে মানুষের এটাই যথেষ্ট ছিল জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ সূরা। এই জন্য ভাইয়ারা আমার, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয়ের কথা বলছেন। প্রথমে আল্লাহ কসম খাইছেন, এরপরে 4টা বিষয়ের কথা বলছেন। ওই বিষয়গুলো আলোচনা করতে গেলে আরও প্রায় 2-3 ঘন্টার সময়ের প্রয়োজন। এই জন্য আমার ওই জায়গায় 10টার মধ্যে থাকতে হবে। 45 বেজে গেছে, আমার যাইতে 15 মিনিট লাগবে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি এখনই বিদায় নিব। মামা যেখানে আসেন আরেকজন আলোচক নিয়ে আসেন। আমি আপনাদের থেকে বিদায় নিতেছি, আপনারা কষ্ট নিয়েন না, কারণ ওই মাহফিলটা আমার সময় দেওয়া একটা ভুল হয়েছে, যে সময়টা যদি মেনটেন করা হইতো তাইলে হয়তো বা এরকমটা হইতো না। যাই হোক, সব কিছু তো আল্লাহর পক্ষ থেকেই ফাইসালা হয়, কথা ঠিক কিনা বলে? আল্লাহর পক্ষ থেকেই তো ফাইসালা হয়। আল্লাহ যেভাবে চাইবে সেভাবেই হবে, এর বিকল্প কোনো কিছু করা সম্ভব? আরো জোরে বলেন, সম্ভব? সম্ভব না। আল্লাহ রিজিকের ফাইসালা যেটাই রাখছেন ওইটাই। যেমন আজকে গাড়ি দিয়ে আসার সময় জানুয়ারি মাসের 9 তারিখ একটা মাহফিল, কিশোরগঞ্জ থেকে এক লোক ফোন দিছে সকালে, আবার রংপুর থেকে এক লোক ফোন দিছে সকালে, উনি ডেট চাইছে জানুয়ারি মাসের 17 তারিখ, আর কিশোরগঞ্জের লোক ডেট চাইছে জানুয়ারি মাসের 9 তারিখ। দুজনরে বলছি দেওয়া যাবে, সিস্টেম আছে। এখন রংপুরের যেই লোকটা, ওই লোকটা আবার দুপুরে ফোন দিয়া কয় 9 তারিখ লাগবো, এর আগেই কিশোরগঞ্জের ডেট ফাইনাল হয়ে গেছে। আমি বললাম, ভাই এখন তো আর হবে না, রিজিকের ফাইসালা ওই দিকে হয়ে গেছে, কথা ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক।